যেদিনকে এই সাধু সমাজ ত্রিশূল ধরবে, তরোয়াল ধরবে আর রামের তীর ধরবে, ওদের চোখ দিয়ে রক্ত ফেলে দেবো। উনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে দিয়ে বলিয়েছে ইউনূস ঠিক কাজ করেছে। মমতাজ বেগম কি ইউনূস সাহেবের মন্ত্রিসভার সদস্য হতে চান? আমরা দেখবো বাংলাদেশে আলু ভেজে খাওয়ার তেল নেই, ওদের অত ফুটানি আছে কোত্থেকে? আমরা সব বন্ধ করে দিলে না খেয়ে মরবে। বাংলাদেশ থেকে যিনি বিতাড়িত প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, তাকে আপনারা হিজাব পরতে বেশি দেখতেন না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতাজ বেগম, তাকে আপনারা দেখেছেন বারবার হিজাব পরে ভোটের প্রচার করতে। তো পরিষ্কার আছে আজকে সনাতনীদের ওপর যে অত্যাচার, তাতে উনি কোনো কথা বলবেন না। এটা উনি বলেছেন পরিষ্কার, যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। কেবলমাত্র মুসলমানদের ট্যাক্সের টাকায় তো সরকার চলে না, হিন্দুদের ট্যাক্সের টাকা সেখানে সর্ববৃহৎ, কিন্তু ভোটটা যেহেতু ওরা যায় তারাই ফেসিলিটেড হবে, হিন্দুরা ফেসিলিটেড হবে না, এটা কোথাকার নিয়ম? মুখ্যমন্ত্রী পাশে নেই এখন, আমাদের পাশে না থাকলেও আমাদের এতে আসে যায় না, সাধু সন্ত আমরা চালিয়ে যাব। মুখ্যমন্ত্রী তো আখেরি কুচাচ্ছে, আখেরি মানে এখানে কিছু মুসলিম ভোটের জন্য উনি জিতে থাকেন, এখন উনি যদি আসে ওনার ভোটও কমে যাবে, এই জন্য এখানে আসে না। আসবে না, ও তো বসে বসে ওখানে গুটি খেলছে, গুটি খেলছে, খেলে তো হবে না, আমরা তো ছাড়বো না। তো ভারত মাতা বলেন না, এখন এখন বাংলাদেশেই বলতো এইটা আগে, মানে ভারত মাতাও নাম ওরা তুলে দিয়েছে, বন্দে মাতরম ভারত মাতা, এইগুলো কেন গায় না? মুখ্যমন্ত্রী এখন দুধের গাইদের তোষণ করার জন্য আছেন, এখন উনি দুধ পাচ্ছেন, যতদিন দুধ পাবেন ততদিন উনি আমাদের কথা চিন্তা করবেন না। দুধ পাওয়া যখন বন্ধ হয়ে যাবে, আমরা হাওড়ায় দেখেছিলাম জোড়া পায়ে লাথি মেরে দুধ পাওয়া সাময়িক বন্ধ হয়েছিল, এই দুধ পাওয়া ভালোভাবে বন্ধ হোক, তারপরে ওনাকে দেখতে পাওয়া যাবে। আশা করছি ওনার বোধোদয় হবে। আমরা সবসময় সকারাত্মক চিন্তা ভাবনা করি এবং আমরা আশাবাদী ওনার বোধোদয় হবে। একলা কেন শুভেন্দু গলা চেঁচাবে? একলা কেন? আরও তো আছে হিন্দু, এখানে একটা রাজনীতি দল আছে স্থায়ীরা টিএমসি, তাহলে সে স্বয়ং মুখ্যমন্ত্রী, ও তো আগেই হওয়া উচিত। এইগুলো সে নিজেই আগে সামনে এগোবে যে হিন্দুদের নিয়ে এই আন্দোলনটা করা উচিত। এটা হিন্দুস্তান, এটা কি পাকিস্তান নাকি? তাহলে হিন্দুস্তানে আজকে হিন্দুরাই থাকবে না, এখানে বসে মুসলিমরা আমরা দেখছি বড় বড় কথা বলছে। কিছুদিন আগে বড় বড় এখানে আলমরা করে গেল, তাহলে কি হচ্ছে? মুখ্যমন্ত্রী ইঙ্গিত আছে, মুখ্যমন্ত্রী ইঙ্গিত না থাকলে এই কথা কোনো হয় না। আচ্ছা, মুখ্যমন্ত্রী যদি আমাদের দিকেই থাকে, হিন্দুদের দিকে, ওনার ভোট কমে গেল, ভোট কমে গেলে উনি হেরে যাবে, এই তো ব্যাপার। তাছাড়া তো সব তার সেই আখেরি গুছাবার জন্যই এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করেছে। তাহলে মুখ্যমন্ত্রী আসা আগে উচিত। হ্যাঁ, সে মুখ্যমন্ত্রী একদম গুটিয়ে গেছে, এখন কালীবাড়ির থেকে আর বেরোয় না, উনি একদম ভিতরে ঢুকে গেছে। উনি কেন বেরোয় না? একটু কিছু হলে চিকেন চিকেন মিছিল করতো, আমরা দেখেছি। মানে উনি আসার আগে ক্ষমতার চিকেন চিকেনে শুয়ে পড়তো, আমরা দেখেছি। কিন্তু সেই মুখ্যমন্ত্রীটাই আমাদের আজকে সাথে নেই কেন, এইটাই আমরা ভাবছি। আমরা তো সেই কথা মুখ্যমন্ত্রী সবই দেখতে পাই, শুধু ওই ভোটের জন্যই ভোটের রাজনীতি করে এক চেটে। কেন সিপিএম একটা দল আছে, ওনারাও নেই কেন? হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে আমরা হিন্দু এক হই, রাজনীতি পরে, আগে হিন্দু এক হই, এটা হিন্দুস্তান, অন্য তো কিছু নয়। তাহলে আমরা হিন্দুরা এক হয়ে লড়ি, পার্টি পরে, রাজনীতি পরে, সব রাজনীতির পিছনে ফেলে হিন্দু আগে আসা উচিত আমার মনে হয়, তাতে সব দিকটাই ভালো হবে। আমরা সনাতনী, আমরা সনাতনী। আজকে বাংলাদেশে যে আমাদের হিন্দুরা রয়েছে, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, উনি বসে দেখছে, এসে একবারে বললো না তো যে কেন হচ্ছে? উনি কি হিন্দু নয়? বলুক উনি হিন্দু নয়। আজকের এই হিন্দুগুলোকে মারছে, ভারতের পতাকাগুলোকে পা দিয়ে মারাচ্ছে, দিদি এখানে বসে দেখছে না? দেখছে না? উনি একটু মুখ খুলছে, এখানে নাকি 9 তারিখে মিটিং করবে, করুক না। এখানে 9 তারিখে মিটিং করতে আসবে ওই তৃণমূলের লোকেরা, করুক, আমরা দেখবো কি বলে। ডক্টর ইউনূসের নোবেল প্রাইজটাকে কেড়ে নেওয়া উচিত, তারপরে তো অন্য কথা। আর মুখ্যমন্ত্রী এখনো নামছে না কেন জানি না, নিশ্চয়ই বোধ হবে। আমাদের হিন্দুদের তো এখন পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই, এবার আমাদের পথে নামতেই হবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, আপনাদের কি মনে হয় উনি কি আছেন? উনি শান্তি বাহিনী পাঠাবেন বলেছেন, উনি আগে আমাদের জেলায় জেলায় শান্তি বাহিনী পাঠাক, যেখানে যেখানে অশান্তি হচ্ছে। আমরা প্রতি সপ্তাহে একটা করে কমিউনাল রাইটের কথা দেখতে পাচ্ছি, সেখানে সেখানে আগে শান্তি প্রতিষ্ঠা করুক উনি। যেরকমভাবে পশ্চিমবাংলার সমস্ত সেক্টরে, ফিনান্স, এডুকেশন,
অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত সেক্টরে যেরকমভাবে মৌলবাদীদের অনুপ্রবেশ এবং পাকা বসবাস হয়ে যাচ্ছে, তা আগামী দিনে বাংলাদেশের অবস্থা পশ্চিমবঙ্গ হতে খুব বেশি সময় আর লাগবে না। দেখুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, এরা মনে করে যে মুসলমানরা একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা সবাই মিলে এক জায়গায় ভোট দেয়। তো এই পশ্চিমবাংলার প্রেক্ষাপটে দেখবেন যারা 40% পায় তারাই সরকার গঠন করে। এখন 35% মুসলমান ভোটার, এ তো কোনো সন্দেহ নেই। তো 35% মুসলমান ভোট পেলে আর 5% হিন্দু ভোট পেলে তারা তো সরকার গঠন করেই দেবে। এবং বাকি হিন্দুদের জন্য তারা ভাবতে এরকম প্রত্যেকে সিট এবং সংখ্যাভিত্তিক রাজনীতি করতে আগ্রহী, একটি দুটি রাজনৈতিক দল বাদ দিলে। তো এটা আমরা আমাদের শাসক দলের কাছ থেকেও বর্তমানে দেখতে পাচ্ছি, এটাই আকাঙ্ক্ষিত। এখন সমাজসেবা মানব সেবার জন্য তো রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে আপনার নম্বর। সংসদীয় গণতন্ত্র ইজ দ্য গেম অফ নাম্বারস। তো যারা নাম্বারস দেবে তাদের হয়ে কথা বলবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন ব্যাপার হচ্ছে এই নম্বরের খেলা খেলতে খেলতে আমরা কি বিবেক বাদ দিয়ে দেবো? আজকে আমরা সন্ন্যাস নিয়েছি, আমাদের ঘর পরিবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সম্পত্তি সব ছেড়ে দিয়ে আসছি। আমাদের দায় কি? আমরা সাধারণ মানুষের অর্থে প্রতিপালিত আমাদের দায়বদ্ধতা থেকে করছি। আজকে কেবলমাত্র মুসলমানদের ট্যাক্সের টাকায় তো সরকার চলে না, হিন্দুদের ট্যাক্সের টাকা সেখানে সর্ববৃহৎ। কিন্তু ভোটটা যেহেতু ওরা যায়, তারাই ফেসিলিটেড হবে, হিন্দুরা ফেসিলিটেড হবে না। এটা কোথাকার নিয়ম বা এটা কোথাকার বিবেক আমি জানি না। আমরা আশা করছি, পুনরায় বলবো যে বর্তমান শাসক দলের বোধোদয় হোক, এটাই চাইব। যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দু আছে, শরীরে প্রাণ আছে, নাকের নিঃশ্বাস আছে, ততক্ষণ লড়বো। জমি ছেড়ে দেওয়ার লোক আমরা নই, আমরা লড়ে যাব এবং এর শেষ দেখে ছাড়বো। আমার সোনার বাংলাটা ছাড়কার হচ্ছে, আর মমতা বেগম এখন বাংলাদেশের গ্রেটার বাংলাদেশের যাতে উনি প্রধানমন্ত্রী হতে পারেন সেই চিন্তা ভাবনা করছে। তাই জন্য আজকে এই সনাতনীদের আন্দোলন মমতাজ বেগমের জন্য অত্যন্ত খারাপ একটা সময়। মমতা বন্দ্যোপাধ্যায় আসন চেয়ার ছাড়া আর কিছু বোঝে না। মুখ্যমন্ত্রীর চেয়ারটা পাওয়ার জন্য উনি যা ইচ্ছে তাই করতে পারেন, আর উনার মূল লক্ষ্য একটাই, মুসলমানকে তোষণ করতে হবে। এ বাদে তো ওনার কোনো লক্ষ্য নেই। তাহলে উনি আর করবেনটা কি? যা করছেন অনেক ভেবেচিন্তেই করছেন। এবং পরিষ্কার বলছি, বাংলাদেশে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিতাড়নের মূল কারণ কোটা বিরোধী আন্দোলন তো সূত্রপাত, কিন্তু গণতন্ত্রকে উনি হত্যা করেছিলেন বলে জানা যায়। নির্বাচনকে প্রহসন নামে রূপান্তর করেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীও কম কিছু জান না, বাংলার মুখ্যমন্ত্রীও নির্বাচনকে প্রহসন করে রেখেছেন। আজকে গোটা সনাতনীরা জেগে গেলে 14 তলা কেঁপে উঠবে, অনেক ওদের ভয় রয়েছে। কোনো গঠনমূলক কাজে আমরা তো তাকে পাচ্ছি না। বিশেষ করে যদি ধর্মের কাজ হয়, সেই ধর্মের কাজে এবং সেই ধর্মটা যদি সনাতন হিন্দু ধর্ম হয়, তাহলে কিন্তু আমরা তাকে সেভাবে দীর্ঘদিন ধরেই পাচ্ছি না। তার উচিত আমরা যারা সনাতনীরা আছি, আমরা কিন্তু তাকে মুখ্যমন্ত্রী বলে মানি, জানি, তার দায়িত্ব পড়ে সনাতনীদেরও রক্ষা করা। তিনি কেবলমাত্র সম্প্রদায় বিশেষের মুখ্যমন্ত্রী না হয়ে থেকে সবার মুখ্যমন্ত্রী হয়ে থাকুক, এটুকুই আমাদের প্রার্থনা। উচিতভাবে পালন করা উচিত। আমরা বাংলাদেশের স্লোগান নিতে পারি ভোটের বৈতরণী পার হবার জন্য, বাংলাদেশের মানুষ নিতে পারি ভোট ব্যাংক বাড়ানোর জন্য, কিন্তু বাংলাদেশে যখন আমার মা, ভাই, বোন, আমার আত্মীয় স্বজনরা প্রতি মুহূর্তে প্রতি পদে পদে জীবন শেষ করে ফেলছে, তখন আমি উদাস হয়ে থাকবো, এটা মেনে নেওয়া যায় না। সনাতনীদের পাশে যদি থাকতেন, তাহলে আজকের এই সভায় আমরা তাকে নিশ্চয়ই পাশে পেতাম, বা তিনি একবার হলেও, যেমন তার দল ওয়াকফের জন্য পথে নেমেছে, তেমনি সনাতনীদের জন্য এতক্ষণে তিনি পথে থাকতেন। আমরা পথে দেখতে চাই, প্রতিবাদে দেখতে চাই মুখ্যমন্ত্রীকে। ভোট ব্যাংক রক্ষা করা এবং ভোট রাজনীতি, এই দুটোকে পরিচালনা করা থেকে তিনি যদি সরে আসেন, আমার মনে হয় ভালো হয়।